أشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. فبسم الله الرحمن الرحيم. وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما يخشى الله من عباده العلماء، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। মোহাব্বতের সহিত প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে নবী পাকের রওজায়ে আতহারের মধ্যে দুরূদ এবং সালাম পেশ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت التواب الرحيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার, বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। বছরের শুরুর দিনে 2025 সালে আজকে 3 তারিখ জুমাবার, আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের যা গুনাহ করেছি আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করব বেশি বেশি,
যেন আল্লাহ তাআলা জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ আমাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার ইলমের মধ্যে কোরআন এবং হাদিসের ইলম সর্বশ্রেষ্ঠ ইলম। সর্বশ্রেষ্ঠ ইলম হচ্ছে কি? কোরআন হাদিসের ইলম, ওহীর ইলম। সে ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ মর্যাদা দিয়ে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমরা একটু যদি খেয়াল করি, ইসলামের মধ্যে ঈমানের পরে সর্বশ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? নামাজ। কোনটি? নামাজ। ঈমানের পরের স্থান কি? নামাজ। পরকালেও সর্বপ্রথম যে প্রশ্ন করা হবে, কোন ইবাদত সম্পর্কে হিসাব নেওয়া হবে? নামাজ। কোন ইবাদত? নামাজের ইবাদত। ঈমানের পরে যদি ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, নামাজ কায়েম করা, অন্যান্য ইবাদতের তুলনায় যদি শ্রেষ্ঠ ইবাদত যদি নামাজ হয়, পরকালেও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা থেকে কোন প্রশ্ন করবে? আগে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বআগে। যার নামাজের হিসাব সুন্দরভাবে দিতে পারবে, বলে যে সে অন্যান্য প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে দিতে পারবে। যার নামাজের মধ্যে কি আছে? ত্রুটি আছে, ঘাটতি আছে, অবহেলা আছে, অমনোযোগী আছে, তার পরবর্তী প্রশ্নগুলোর মধ্যে থাকবে কি? থাকবে। যে খাতা কাটবে সে চিন্তা করবে প্রথম দিক থেকে ভুল, লাস্টে জানে আরো কত ভুল আছে। প্রিয় হাজিরিন, নামাজ হলো বান্দার জন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত। আমরা যে নামাজ পড়ি, নামাজের ভিতর কোরআন তেলাওয়াত আছে না নাই? আছে না নাই? আছে। একটু কথা বলবেন আপনারা, যেহেতু প্রতি জুমায় সবার আগে চলে আসেন। আর যারা মেহমান, জুমাবারের মেহমান আছে না নাই? আছে। এরা পরে আসবে, পরে আসে আগে চলে যাবে, পরে আসি আগে চলে যাবে। প্রতি জুমায় যদি বলি, কান দিয়ে কি কথা ঢুকবে না? হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক আল্লাহ। প্রিয় হাজিরিন, যে কথা দিয়ে শুরু করি, আমার আলোচনা অনেক লম্বা, খুব দ্রুত বলতে হবে। নামাজের মধ্যে যে কোরআন তেলাওয়াত করি, নামাজের তাসবিহ আছে না নাই? কোরআন তেলাওয়াতের তাসবিহ আপনারা বুঝবেন। সহি করে তেলাওয়াত করতে হবে। সহি করে তেলাওয়াত করার জন্য আগে আপনাকে কোরআন তেলাওয়াত কি করতে হবে? শিখতে হবে। তাসবিহ জানতে হবে, মাখরাজ জানতে হবে, কোনটা কয় আলিফ টানা যে, এগুলো শিখতে হবে। কোরআনের হাফেজ সুন্দর করে তেলাওয়াত করে, কিন্তু নামাজ পড়ে না। সেরকম হাফেজের কোনো দাম আছে? নাই। সেরকম হাফেজের কোনো দাম নাই। কোরআনও শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারে নামাজের ভিতরে, একদম সুন্দর, কণ্ঠ সুন্দর, কিন্তু কোরআনে কারিমের সূরা ফাতিহার অনুবাদ অর্থ জানে না। আসুন বলুন তো দেখি, যে কোরআনে কারিমের সূরা ফাতিহা পড়তেছি, প্রত্যেক রাকাতে যদি বাংলা অনুবাদ অর্থ না বুঝি, মর্ম না বুঝি, তাহলে নামাজের ভিতর কোনো মজা? নামাজের ভিতর কোনো মজা নেই। আপনারা জানেন, নামাজ পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। নামাজ পড়া মানে আল্লাহ প্রত্যেকটা কথার উত্তর দেয়, প্রত্যেকটা কথার উত্তর দেয়।
আমরা যে কোরআন কারিমের শুরুতে আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনেরও উত্তর দেয় আর রহমানির রহিমেরও উত্তর দেয়। যদিও বা আমরা শুনি না, কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রত্যেকটা কথার কি দেয়? জবাব দেয়, উত্তর দেয়। সুবহানাল্লাহ বলে। যে ব্যক্তি কোরআনে কারিম শুদ্ধ করে পড়তে পারে নামাজ হয়ে যাবে, কিন্তু মজা পাবে না। মজা পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? কোরআন বুঝতে হবে, অনুবাদ জানতে হবে, অর্থ জানতে হবে। অর্থ জানলে আপনি আল্লাহ তাআলা এখানে কি বলতেছেন সেটা জানবেন, সেটা বুঝতে পারবেন। আসুন এবার বলি, কোরআনে কারিমের মধ্যে জাহান্নামের আয়াত আছে না নাই? আছে না নাই? জান্নাতের নাজ ও নিয়ামতের আয়াত আছে না নাই? সূরায় সূরায়, আয়াতে আয়াতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় জাহান্নামের আলোচনা, জান্নাতের আলোচনা। আপনি যদি নামাজে তেলাওয়াত করার পরও অর্থ না বুঝেন, এখানে আল্লাহ তাআলা কোন কথাটা বলছেন, যদি অর্থ না বুঝেন, তাহলে মজা পাবেন? মজা পাবেন না। জাহান্নামের আয়াত যদি আসে, জাহান্নামের আয়াত যদি আসে, জাহান্নামের লাল পুকুর, জাহান্নামে তাকে কি বলা হয়? একটু মজা করে বলতেছি আর কি, লাল কুয়ো। লাল কি? জাহান্নামী বা কালা কুয়ো না লাল কুয়ো? এবার লাল কুয়ো। এই যে আগুনের কথা আছে, জ্বালানোর কথা আছে, এগুলো যদি আপনি বুঝেন, আপনার জাহান্নামের ভয়ে আপনার চোখ দিয়ে পানি বের হবে। সেজন্য বলে, আপনি যে কোরআন তেলাওয়াত করেন, কোরআনে কারীমের তেলাওয়াতের মধ্যে যে জাহান্নামের যদি আয়াত আসে, আপনি জাহান্নামের থেকে বাঁচানোর জন্য, আপনার জাহান্নামের আগুনের ভয় আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এভাবে তেলাওয়াত করতে হবে। আর যদি জান্নাতের আয়াতগুলো আসে, মনে মনে কি বলবেন? ও আল্লাহ, এই জান্নাতের নিয়ামতগুলো তুমি আমার নসিবে দিও, আমি যেন মরলে পরে তুমি আমাকে জান্নাতের মধ্যে দাখিল করাই, প্রবেশ করাই। আমাকে জাহান্নামে দিও না, আমাকে জান্নাতে তোমার নাজ নিয়ামত, তোমাকে দেখার মতো তুমি আমাকে সুযোগ দিও। কখন বলবে? যে জান্নাতের আয়াত যখন আসবে, ওয়াহুরুন আইন, জান্নাতের মধ্যে 72টা স্ত্রী দিবেন, চক্ষু শীতল হয়ে যাবে। অনেক লম্বা আলোচনা, এদিকে যাবো না। অনেক নাজ নিয়ামতের কথা আছে না নাই? আছে। তখন আপনি শুকরিয়া তান আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ, তুমি তো এখানে যে কথাগুলো বলছো এগুলোকে আমাকে দিবা, তুমি আমাকে দিয়ে দিও। অর্থ বুঝলে বলতে পারবে নাকি না বুঝলে? অর্থ বুঝলে না। আর যদি নামাজে তেলাওয়াত করেন, মনে মনে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চান, এবং এটাও বলেন জান্নাতের নিয়ামতের কথা আসলে পাওয়ার জন্য পাগল হয়ে যান, এটা অর্থ বুঝলে নাকি না বুঝলে? অর্থ বুঝলে। এবার আসুন বলুন তো দেখি, আসমানের নিচে জমিনের উপর যত তন্ত্র মন্ত্র, যত জ্ঞান বিজ্ঞান বুদ্ধি আছে, সব চাইতে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ ইলমের নাম কি? কোরআন এবং হাদিসের ইলম, যেগুলো আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা কি দান করেছেন। সর্বশ্রেষ্ঠ ইলম কোরআনের ইলম। ইসলাম বুঝার জন্য, কোরআন এবং হাদিস বুঝার জন্য, নামাজ শুদ্ধ হওয়ার জন্য, অর্থ বুঝার জন্য আপনাকে কি লাগবে? ইলম। ইলমের দরকার আছে না নাই? ইলমের দরকার আছে। একজন মুহাদ্দিস, একজন মুফতি হওয়া, একজন মুফাসসির হওয়া, বড় আলেম হওয়া, গবেষণা করা, পিএইচডি করা, লেকচারার হওয়া, বক্তা হওয়া, ওয়াজ করা, একেবারে ইয়াজদুম ফ্রি ক্যাডেট থেকে শুরু করে দাওরাই হাদিস কামিল মাস্টার্স, সব কিছুর সারমর্ম কি? বক্তা হওয়া, মানুষের বড় বড় মাহফিলে গিয়ে সুন্দর সুন্দর কণ্ঠ দিয়ে ওয়াজ করা, বড় বড় মাদ্রাসায় হাদিস তাফসীর একটা পড়া, সব কিছুর সারমর্ম হলো
নামাজের ভিতরে কোরআনে কারিমের অর্থ বুঝে জাহান্নামের আয়াত আসলে আল্লাহ তাআলার কাছে পানা চাওয়া, জান্নাতের আয়াত আসলে আল্লাহর কাছে পাওয়ার জন্য পাগল হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আমার ইলমের দ্বারা যদি আমার বক্তাগিরি হয়, তাহলে আমার বক্তাগিরি আল্লাহর কাছে চলবে? নিয়ত নিয়ত ঠিক রাখতে হবে। আমি বড় মুহাদ্দিস, আমি বড় মুফতি, ওয়াইজ, এরকম নিয়ত থাকলে হবে? নাকি সব কিছু 12 বছর আর 16 বছর 20 বছরের লেখাপড়ার সারমর্ম কি? কোরআন বুঝা, কোরআন বুঝা। এই যে ছাত্ররা মাদ্রাসার মধ্যে একদম শুরু থেকে পড়ে একদম কামিল দাওরে হাদিস পর্যন্ত 12-16 বছর লেখাপড়া করে, নাহমিরের কিতাব, ব্যাকরণের কিতাব, মান্তিকের কিতাব, হাদিসের কিতাব, উসুলের কিতাব, কত কিতাব আদি পড়ে না? এগুলো কিনলে কোরআনে কারিমের অর্থ এবং শব্দের অর্থ, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ, মর্ম এগুলো বুঝি ফেললে। কথা ঠিক কিনে? লেখাপড়া করেছে কিন্তু এগুলো বুঝে নাই, তাহলে সে লেখাপড়া করে নাই। এবার আসুন, আমরা যদি এরকম অর্থসহ সুন্দর করে চোখের পানি দিয়ে যেভাবে নবী রাসূলগণ নামাজ পড়তেন, সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, এদের নামাজের মধ্যে যখন নামাজের নিয়ত বাঁধতেন তখন এরা এদিক সেদিক ঘোরাফেরা, মন এদিক ওদিক এরকম যেত নাকি এক মনে এক দিয়ে কার সাথে কথা বলতো? কথা বলার এরকম পাওয়ার, এরকম ইমানি শক্তি ফেলে কোথায়? তার অর্থ হলো তারা এমনভাবে গভীরভাবে কোরআন হাদিস বুঝতো, যার কারণে মজা পেত, মজা পেলে আল্লাহর সাথে কথা বলার মতো হয়ে যেত। সুবহানাল্লাহ। একজন আলেম কোরআন হাদিস জ্ঞান সব কিছুর সারমর্ম হলো আমার নামাজ যেন আল্লাহ তাআলার দরবারে কবুল হয়, এভাবে নামাজ পড়তে হবে যেভাবে অর্থ সহকারে বুঝলে পড়লে চোখের পানি আসবে এবং আল্লাহ তাআলার দরবারের মধ্যে আমার নামাজটা কি হবে? কবুল হবে। আমার নামাজটা কি হবে? কবুল হবে। তা ভাই আসুন, এরকম মানুষ তৈরি করার ফ্যাক্টরি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নাকি মাদ্রাসা? বলেন সবাই, এবার বলেন, আমার মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে। এরকম সাহাবিয়াওয়ালা জিন্দেগি তৈরি করার ফ্যাক্টরির নাম কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, প্রাইমারি, ক্যাডেট, নাকি আমার নুরানি হিফজ মাদ্রাসা থেকে শুরু করে আমার যতগুলো মাদ্রাসা আছে এগুলোই হলো সাহাবিওয়ালা জিন্দেগি তৈরি করার, মানুষ তৈরি করার ফ্যাক্টরি। সুবহানাল্লাহ। এই মাদ্রাসা থেকে ফয়সুল রহমতুল্লাহ আলাইহি বের হবে, এই মাদ্রাসা থেকে আব্দুল হালিম বুখারী সাহেব রহমতুল্লাহ আলাইহি তৈরি হবে, বড় বড় জগৎ বিখ্যাত ওলিগণ তৈরি হবে। সবাই হবে? সবাই হবে না। আল্লাহ তাআলা যাকে কবুল করেন, যার সিনা ভিতর আল্লাহ তাআলার মূল্যবান সম্পদ রাখার জন্য, হেফাজত করার জন্য যার সিনাকে কবুল করবে, অমুক ব্যক্তির সিনা ভিতরে ইলমগুলো দিলে, কোরআন হাদিসের ইলম দিলে সে কিভাবে হেফাজত রাখতে পারবে, আল্লাহর দ্বীন জিন্দা থাকবে, তাকে আল্লাহ তাআলা মনোনীত করবেন। সুবহানাল্লাহ। মাদ্রাসায় পড়লে সবাই বড় আলেম হবে, বড় আল্লাহর ওলি হবে এরকম নয়। বাস ডুয়ার বা সব মসজিদের কি হয় না? পাস হয় না, কুলি হয় না। বাস ডুয়ার বাস কিছু ওয়াশরুমেরও বাস হয় কিনা একটা কথা আছে সিটেঙ্গা ভাষায়। প্রিয় হাজিরিন, অনেক লম্বার দিকে চলে গেছি। যে কথাগুলো বলবো, 2025 সালে আপনাদের ছেলে মেয়ে কোথায় পড়াবেন, আপনারা হাজব্যান্ড ওয়াইফ 1000 বার চিন্তা করবেন। যতক্ষণ না আপনার ছেলে মেয়েদের গলার মধ্যে কোরআনের বাণী, কোরআনের মালা ঝুলাই দিতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনার ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হবে না। হবে? মালয়েশিয়া থেকে, জাপান থেকে, চীনা থেকে, আমেরিকা থেকে যদি পিএইচডি করে, বড় বড় সার্টিফিকেট ডিগ্রি নিয়ে এসে যদি নিজের খালাকে বিবাহ করতে চায়,
চায় কি চায় না? সংবাদের মধ্যে আছে দুইটা বোনকে একসাথে বিবাহ করতে চায়। তাহলে বোঝা গেল সে ইউরোপ আমেরিকার কালচারগুলো শিক্ষা গ্রহণ করেছে, ইসলামের কালচার শিক্ষা গ্রহণ করে না। সে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ সেগুলো জানে না। তার ভিতরে আমার নুরানির ছেলে মেয়েদের জ্ঞান পর্যন্ত নাই। এরকম ডিগ্রির দরকার আছে নাকি মুসলমান? দরকার নাই। প্রশ্ন করেন, তাহলে ইঞ্জিনিয়ার, ডাক্তার, মুক্তার এগুলো কি বানাবো না? বানাবেন। আগে সাহাবিওয়ালা নবীওয়ালা আদর্শর যে কোরআন হাদিসের জ্ঞান দাখিল পর্যন্ত, এসএসসি পর্যন্ত, আলিম পর্যন্ত এগুলো পড়ানোর পরে আপনি ভার্সিটি লেভেলে তাকে বিভিন্ন ডিগ্রির জন্য দিতে পারবেন, কোনো সমস্যা নাই। প্রিয় হাদিরিন, ইলম হলো দুই প্রকার। এক নম্বর হলো ফরজে আইন, আরেকটা হলো ফরজে কিফায়া। ফরজে আইন হলো নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলি ইবাদত, মৌলিক ইবাদত আছে এগুলো হলো ফরজে আইন। আর যেগুলো আর কিছু আছে ফরজে কিফায়া, কিছু মানুষ আদায় করলে হয়ে যায়। কেউ যদি না করেন তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। যেরকম জানাজার নামাজ কেউ যদি না পড়ে তাহলে পাড়ার, এলাকার, সমাজের সবাই কি হবে? গুনাহগার হবে। আর কিছু মানুষের যদি জানাজা পড়ে ফেলে আর বাকিগুলো নাও পড়ে তাহলে ফরজে কিফায়া কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। প্রিয় হাজিরিন, আসুন কোরআনে কারিমে আপনি ফরজে আইন সম্পর্কে যদি জানেন, ফরজে কিফায়া সম্পর্কে যদি জানেন, আপনার ছেলে মেয়েকে আগে কোথায় দিতে হবে? মক্তব্য দিতে হবে, নুরানিতে দিতে হবে। কোরআনের বাণী আপনার ছেলে মেয়েকে যখন আপনার ছেলে মেয়ের অন্তরটা নরম করে দিবে, ইমানের মজা হাকিকত যখন বুঝতে পারবে, আল্লাহ রসুল নাম শুনতে শুনতে যখন তাদের কলবের মধ্যে ইমান বৃদ্ধি পাবে, তখন আপনার ছেলে বলবে যে আমি নুরানিতে স্কুলে যাব না, নুরানি থেকে স্কুলে যাব না। যাকে হিফজ বানানোর জন্য, হাফেজ বানানোর জন্য চিন্তা করতেছেন, তাকে আগে একটু বুদ্ধি দেন, পরামর্শ দেন, আল্লাহর পরিচয় দেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দেন, কোরআনের বাণীগুলো শোনান, সাহাবীদের ইতিহাসগুলো, ঘটনাগুলো শোনান। হ্যাঁ, আপনার সাথে ধরে ধরে মসজিদে নিয়ে আসেন, ভালো লেগে যাবে। সুবহানাল্লাহ। ভালো লাগতে লাগতে একদিন যে পথের মধ্যে, ইসলামী পথে যদি দেন, এখান থেকে আর ফিসফা হবে না, অ্যাক্সিডেন্ট হবে না। আপনি ছেলে মেয়ের হক আদায় করেন। ছেলে মেয়ের হক এখন তা আদায় করে গাড়ি বাড়ি সম্পদ দিয়ে। আমি মরে যাচ্ছি, আমার ছেলে মেয়েরা কী খাবে? কিন্তু এটা নবীওয়ালা সাহাবিওয়ালা জিন্দেগি নয়, সাহাবিওয়ালা জিন্দেগি নয়। আপনি আগে চিন্তা করেন, আমি জীবিত থাকিতে আমার ছেলে মেয়ে আমাকে দেখাশোনা করবে কিনা, এরকম মেজাজ তৈরি করে দেন। না হয় কোথায় যেতে হবে? বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে হবে। বৃদ্ধাশ্রম দুই প্রকার। একটা বৃদ্ধাশ্রম আছে, কেউ এসে নিয়ে যায়, বৃদ্ধাশ্রম হসপিটালের মতো করে সাজাইছে, এখানে নিয়ে যায়, কেউ দেখাশোনা করার মতো নেই। আর কিছু বৃদ্ধাশ্রম আছে গ্রামের মধ্যে, নিজের ঘর যেটা আছে বাপদাদাদের দিনগর, সেটাকে মা বাপ দুটাকে রেখে দিয়ে বউ ছেলে মেয়ে নিয়ে চট্টগ্রাম শহর, ঢাকা শহরে তারা চলে যায়। ওখানে ফ্ল্যাট বাসা কিনে ওখানে আরাম আয়েশ করে। মা বাবা দুজনকে কোথায়? ওই গ্রামে কনকনে শীতের মধ্যে একটা সোয়েটারে নেই, এরকম জায়গার মধ্যে ফালাই দেয়। কথা ঠিক কিনা? এটাও বৃদ্ধাশ্রম। মনে করতেছেন এরা ঢাকা শহরে বসে বসে টাকা কামাইতেছে, চাকরি করতেছে, এদের ভিতরে এটাও থাকতে পারে যে তোমরা এখানে থাকো, আমাদেরকে ডিস্টার্ব করিও না। এমন কতগুলো মা বাবাও আছে যাদের কম্বল নাই, শীতের সোয়েটার নাই পড়ার মতো। আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইলম সম্পর্কে, ইলমের মর্যাদা দিতে গিয়ে খুব সুন্দর করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। সুবহানাল্লাহ।
যারা ঈমান আনার পরে জ্ঞান শিখে কোরআন হাদিসের ইলম শিখে আল্লাহ তাআলা যাকে কোরআন হাদিসের ইলম দান করেছেন আল্লাহ তাআলা বলেন তাদের দারাজাতুনের বহু বচন হলো দারাজাত, তাদের অসংখ্য মর্যাদা আমি দান করেছি। সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা ওই বললাম আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ ইলমের নাম হলো দ্বীনি ইলম, ইসলামিক ইলম, কোরআন হাদিসের ইলম। তাহলে অসংখ্য মর্যাদা দান করবেন কে? আল্লাহ। কিসের বদৌলতে? ঈমানের বদৌলতে এবং ইলমের বদৌলতে, ইলমের বদৌলতে। প্রিয় হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেন হাবিব, আল্লাহ তাআলা তার হাবিবকে কোনো কিছু চাওয়ার জন্য শিক্ষা দেয় নাই, একটা বিষয়ে চাওয়ার জন্য বেশি বেশি শিক্ষা দিয়েছেন, সেটা হলো ইলম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুত তাহার 114 নম্বর আয়াত, ওয়াকুর রব্বি জিদনি ইলমা, নবী হে বলুন রব আমাকে বেশি বেশি ইলম বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা তার হাবিবকে বেশি বেশি চাওয়ার জন্য কোন বিষয়ে শিক্ষা দিলেন? ইলম। ওয়াকুর রব্বি জিদনি ইলমা। যে ছেলে মেয়ে অথবা সবাই রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব আমাকে ইলম বাড়িয়ে দিন, আমাকে ইলম বাড়িয়ে দিন। আল্লাহ তাআলা দোয়া কবুল করে তার সিনাকে ইসলামের জ্ঞানের জন্য প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াকুর রব্বি জিদনি ইলমা বেশি বেশি পড়তে হবে। এবং ইলমের মর্যাদা দিতে গিয়ে আলেমদের গুরুত্ব আল্লাহ তাআলা কিভাবে দিলেন? যিনি ইলম জানেন তাকে তো আলেম বলা হয়। আলিমুন জাননেওয়ালা, আলিমুন যিনি জানেন, যিনি জানেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা খুব সুন্দর করে সিরিয়াল দিলেন। আল্লাহ তাআলা সূরাত আলে ইমরানের 18 নম্বর আয়াতে খুব সুন্দর করে বলছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। তিন প্রকারের মানুষ, তিন প্রকারের সাক্ষ্য আল্লাহ তাআলা এখানে আয়াতের মধ্যে স্থান করেছেন। শাহিদাল্লাহ, এক নম্বর সাক্ষী হলো আল্লাহ। কোন বিষয়ে সাক্ষ্য প্রদান করতেছেন? আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এক নম্বর সাক্ষীকে খোদ আল্লাহ। শাহিদাল্লাহ, আল্লাহর একত্ববাদ, আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করার জন্য সিরিয়ালের মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা কাকে স্থান দিয়েছেন? আল্লাহ তাআলা নিজেই। কোন কথার উপরে? লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। ওয়াল মালাইকা, দুই নম্বর স্থান দিলেন ফেরেশতাগণ। ও ফেরেশতারা তোমরা সাক্ষ্য থাকো, তোমরাও সাক্ষ্য থাকো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিন নম্বরের মধ্যে সাক্ষ্য দিলেন উলুল ইলম, যারা জ্ঞানবান, যারা কোরআন হাদিসের জ্ঞান রাখেন, আলেমগণকে আল্লাহ তাআলা তিন নম্বরের মধ্যে সাক্ষ্য হিসেবে স্থান দিলেন। সুবহানাল্লাহ। কাইমান বিল কিসত, আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনের মধ্যে শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, নিয়ম শৃঙ্খলা সব কিছু সুন্দরভাবে পরিচালনা করেন কে? আল্লাহ। সেই কথার সাক্ষ্য বানালেন লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই কথার সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ তাআলা ছাড়া কোনো ক্ষমতাবান নাই, আল্লাহ ছাড়া কোনো হাকিম বিচারক নেই। এই কথা সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ নিজেই সাক্ষ্য হলেন, ফেরেশতাদেরকেও সাক্ষ্য হিসেবে স্থান দিলেন। সাথে সাথে তিন নম্বরের মধ্যে আলেম, যারা কোরআন হাদিসের ধারক বাহক, তাদেরকেও সাক্ষ্য হিসেবে স্থান দিলেন। সুবহানাল্লাহ। আলেম, প্রতিটা ঘরে ঘরে আলেম বানাতে হবে। ঘরে ঘরে আলেম যদি বানান
প্রতিটা ঘরের মধ্যে যদি একজন দুইজন কোরআনের হাফেজ আলেম যদি তৈরি করে, বিদেশিরা আমার সবুজ শ্যামল বাংলাদেশের দিকে চোখ রাঙ্গাইয়ে তাকাইতে পারবে না। কারণ প্রতিটা আলেম মানি এক এক ঘরের এক একটা মুজাহিদ, যেটা ইসলাম এবং তাহাজিব তামাদ্দুন এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেন আলেমরা। সুবহানাল্লাহ। আলেমরা ডাক দিলে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তৌহিদি জনতারা রাস্তার মধ্যে নেমে পড়ে। বিদেশিরা আমার দেশকে দখল করার জন্য যে ইস্যু তৈরি করে, ষড়যন্ত্র করে, সেটা করার জন্য তারা আমাদের দিকে তাকাইতে পারবে না। কথা ঠিক কিনা? আলেম তৈরি করতে হবে, বেশি বেশি মক্তব তৈরি করতে হবে, নুরানি মাদ্রাসা তৈরি করতে হবে। আপনার ছেলে মেয়েদের দিলের ভিতরে যদি কোরআন হাদিসের নূর ঢুকাই দিতে পারেন, তাহলে এই দেশটা রক্ষা হবে এবং ইসলাম রক্ষা হবে। আপনারা সবাই রক্ষা হবে, সমাজ রক্ষা হবে, রাষ্ট্র রক্ষা হবে এবং সংসদে একদিন আল্লাহ তাআলা যদি চায় ইসলামের পতাকা ফরফর করে উঠবে। সুবহানাল্লাহ। আলেম তৈরি করতে হবে। প্রিয় হাজিরিন, সূরাতুজ জুমারের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর জমিনে যত মানুষ আছে সব চাইতে আমি খোদা, আমি আল্লাহ তাআলাকে সব চাইতে যে ব্যক্তিরা বেশি ভালোবাসেন সেই ব্যক্তিরা হলো আলেমগণ। সুবহানাল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়াখশাল্লাহ, যেই মানুষটা আমাকে বেশি ভালোবাসেন তার নাম হলো আলেম, উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। দাড়ি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, আলেম বলা যাবে না। এটা হলো আলেমদের, মুসলমানদের লেবাস। এই সুন্দর লেবাস দেখলে একজন অপরজনকে সালাম করে, সম্মান করে। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রকৃতপক্ষে আলেম হলো ওই ব্যক্তি যার লেবাস তো আছে ইসলামী লেবাস, কিন্তু যার কলবটা ঠিক আছে, তার মানে এলেম অনুযায়ী যদি আমল করেন, ওই আলেম হলো আল্লাহর কাছে প্রকৃতপক্ষে কাটিয়া আলেম। সুবহানাল্লাহ। আপনি দেখলেন ফাগড়ি আছে, জুব্বা আছে, সব কিছু ঠিক আছে, আপনি আলেমের সুর ধরেছেন কিন্তু আলেম হতে পারেন নাই। আপনি যতই পিএইচডি ডিগ্রি হোক না কেন, এলম অনুযায়ী যদি আপনার আমল না থাকে, তাহলে আপনি দুনিয়ার মানুষের কাছে আলেম, কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রকৃত কাটি আলেম নয়। প্রিয় হাজিরিন, তাইলে আসুন, সবচেয়ে বেশি ভয় করে আলেমরাই আল্লাহ পাককে বেশি ভয় করে। তারা কারণ হলো তাদের কাছে কি আছে? সিনের ভিতর আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত এবং দ্বীনে ইসলামের জ্ঞান আছে বিদায় তারা কোনটা কিভাবে করলে সব কিছু জানে বিদায় তারাই বেশি আল্লাহ তাআলাকে কি করতে পারে? ভয় করতে পারে, বেশি ভয় করে। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হবে, আমার আলোচনাটা আপনারা ওই দিকে নিয়ে যাবেন, আপনার ছেলে মেয়েদেরকে কিভাবে একজন খাঁটি আলেম বানাইতে পারেন সেই দিকে নিয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি, যে তালেবুল ইলম কোরআন এবং হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। ওই আলেম জান্নাতে যাওয়া মানে আপনি পিতামাতা হয়ে, ভাই ব্রাদার, চাচা হয়ে আপনিও তার পিছনে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। আপনি যদি আলেমকে সহযোগিতা করেন, আপনি যদি আলেমের জ্ঞান অন্বেষণের মধ্যে যদি সহযোগিতা করেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাকে খালি হাতে বাদ দিবেন না, ফিরিয়ে দিবেন না। আল্লাহ তাআলা ওই আলেমের উসিলা হলেও আপনাকেও জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ঘর থেকে বের হলো ইলম শিখার জন্য, কোরআন হাদিসের জ্ঞান অন্বেষণ করার জন্য মাদ্রাসায় যায়, সেই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে জান্নাতের রাস্তাটা সহজ করে দিল। সুবহানাল্লাহ। সেই ব্যক্তি রাস্তার মধ্যে যদি মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন সেই শহীদ হিসাবে মৃত্যুবরণ করলো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইলমের গুরুত্ব আছে,
আপনি নামাজ রোজা থেকে ফরজ আইনের যত ইবাদত আছে সব ইবাদত যদি করেন, ভালোভাবে যদি করতে জানেন, তাহলে আপনাকে ইলম শিখতে হবে। ইলম শিখার জন্য আপনাকে কিয়ামতের আপনার হায়াতের আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে। আপনাকে আগে জানতে হবে। আল্লাহ তাআলা রাসূলকে যখন 40 বছর নবুয়তের জিন্দেগিতে 40 বছর যখন বয়স হলো, আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার জন্য যে প্রথম বাণী শুনালেন, হাবিব আপনাকে আমি নবুয়ত দান করব, সর্বপ্রথম যেই বাণী দিয়ে শুরু করলেন সেই বাণী হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আপনাকে যিনি সৃষ্টি করেছেন তার নাম দিয়েই শুরু করেন। সুবহানাল্লাহ। তার নাম দিয়ে পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আপনি আমল করার আগে আপনাকে পড়তে হবে। ইকরা, ইসলামের প্রথম বাণী কোনটা? ইকরা, পড়ো। পড়ো মানে আপনি জ্ঞান আহরণ করেন, আপনি জানেন। আমাদের সকলকে জানতে হবে, কথা ঠিক কিনা? কারণ আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা প্রথম বাক্য শোনালেন, ইকরা, পড়ো। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তালিবুল ইলম লাভ করার জন্য, যে মানুষ ইলম শিক্ষা হাসিল করার জন্য ঘর থেকে বের হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিত-তালিবিল ইলম। তালেবে ইলমের উপর রাজি হয়ে আল্লাহ তাআলার নিযুক্ত রহমতের ফেরেশতারা ডানা বিছাই দেয়। সুবহানাল্লাহ। ডানা বিছাই দেয়। একজন তালেবে ইলম মক্তবে যখন যায় কোরআন পড়ার জন্য, আপনারা মনে করিয়েন না জিরি মাদ্রাসায় যায়, পটিয়া মাদ্রাসা যায়। একটা তালেবে ইলম মানে কোরআনের আলিফ বা তা সা পড়ার জন্য যে ব্যক্তি ঘর থেকে বের হয়, সেই ব্যক্তি হচ্ছে সেই ছেলে মেয়ে কি তালেবে ইলম। তাকে আল্লাহ তাআলার নূরানির রহমতের ফেরেশতারা ফাঁকা বিছাই দেয়। সুবহানাল্লাহ। আসুন আপনার ছেলে মেয়েদেরকে কোরআনের বাণী বুকে ধারণ করার সে ব্যবস্থা করে দিই। আপনার ছেলে মেয়েকে প্রথমে স্কুলে দিবেন নাকি কোরআন হাদিস শিখাবেন, এটা আপনার সিদ্ধান্ত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়া ইন্না তালিবাল ইলমি ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ হাত্তাল হিতান ফিল মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, যে তালেবেল ইলম শিকার জন্য ঘর থেকে বের হয়, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা নয়, শুধু আসমানের যত ফেরেশতা আছে, জমিনের যত রহমতের ফেরেশতা আছে, গর্তের পিপিলিকা, 7 সমুদ্রের 13 নদীর নিচে যা প্রাণীগুলো আছে, মাছগুলো আছে, সবগুলো ওই তালেবে ইলমের জন্য, রহমতের জন্য, মাগফিরাতের জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। একজন তালেবে ইলম, একজন আলেমের জন্য, যিনি শিক্ষা লাভ করেন, তার জন্য আসমানের রহমতের ফেরেশতা, জমিনের ফেরেশতা, গর্তের পিপিলিকা, 7 সমুদ্রের প্রাণী পর্যন্ত, মাছ পর্যন্ত তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহি বিহামদিহি। তাইলে গ্রামে গঞ্জে যদি কোরআন তেলাওয়াত হয়, শিক্ষা লাভ হয়, হিফজখানায় যদি কোরআন তেলাওয়াত হয়, পার্শ্ববর্তী যা কবরস্থান আছে সেখানে সওয়াব দিবেন কে? আল্লাহ সওয়াব দিবেন। আপনার ঘরের মধ্যে রহমত দিবেন কে? আল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতারা, আসমান এবং জমিনের ফেরেশতারা ফাঁকা তো বিছাই দিবেন, তার মাগফিরাতের জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ। আপনি মরার পরে সেই ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরের মধ্যে, যেই খানাকার মধ্যে, যেই মসজিদের মধ্যে একত্রিত বসে কোরআনে কারীমের দরস হয়, কোরআনে কারীম তেলাওয়াত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া খাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শান্তির দ্বারা অবতীর্ণ করবে সেই ঘরের মধ্যে এবং ফেরেশতারা তাদের চতুর্দিকে বেষ্টনী করে ঘিরে রাখবেন। সুবহানাল্লাহ। একটা মাহফিল হওয়া মানে, মসজিদে কোরআন হাদিসের দরস হওয়া মানে চতুর্দিকে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ঘিরে রাখবেন, বেষ্টনী করে রাখবেন। এখন আমরা যে মসজিদের মধ্যে এসেছি, আমাদের চতুর্পাশে রহমতের ফেরেশতা আমাদেরকে ঘিরে রাখেছেন এবং আমাদের সকলের আল্লাহ তাআলার মাগফিরাতের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই বুঝার আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহ তাআলার নৈকট্য ফেরেশতাদেরকে নিয়ে আলোচনা করেন। তারা কি চায়? আমার কোরআন হাদিস তারা শিখতেছে, তেলাওয়াত করতেছে। ও ফেরেশতারা, তার নাম কি, তার বাবার নাম কি, তার ঠিকানা কি, আল্লাহ তাআলা সব কিছু জানার পরেও খুশিতে ফেরেশতাদের নৈকট্য, কাছের ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা আলোচনা করেন। আল্লাহ তাআলার আলোচনা করতে এত বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। ফেরেশতারা উত্তর দেয়, আল্লাহ তাআলা আপনার সৌভাগ্য বান্দারা আপনাকে পেতে চায়। তাহলে আল্লাহ তাআলা বলবে যে আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত হাজিরিন, আগামী জুমায় ইলম সম্পর্কে, মাদ্রাসা সম্পর্কে বিস্তারিত আরও যা আলোচনা বাকি আছে ইনশাআল্লাহ করব। আল্লাহ তাআলা সবাইকে দ্বীনে ইলম শিক্ষা লাভ করে আমল করার তৌফিক দান করুক। 2025 সালের শুরুতে নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে গেছে। আপনি কি খ খ গ গ শিখাবেন, নাকি ABCD শিখাবেন, নাকি আগেই সর্বপ্রথম সাহাবিওয়ালা জিন্দেগি দিয়ে আলিফ বা তা সা শুরু করে খৈরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা দিয়ে শুরু করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করে এবং অপরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত হাজিরিন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। মৌলিক জ্ঞানগুলো, ফরজ আইনের জ্ঞানগুলো শিক্ষা লাভ করা আপনার উপর বাধ্য করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। ফরজ তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আপনার নামাজ হবে আপনি জানার পরে, রোজা হবে, তারাবি হবে, সব কিছু হবে আপনার ভিতরে ইলম থাকলে পরে। আর আপনি যদি জানেন, কোরআন হাদিসের অর্থ বুঝবেন, মর্ম বুঝবেন, আপনার চোখ দিয়ে যখন পানি বের হবে নামাজের সময়, ওই নামাজটাই তো আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে যখন আউয়ালু মা ইউহাসাবু হিসাবে সর্বপ্রথম নামাজের নিয়ে প্রশ্ন করবে, তখন আল্লাহ তাআলা ওই নামাজের হিসাব দিতে পারবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, নফল পড়েন, কোরআন হাদিসের কোনো অনুবাদে জানেন না এবং আপনার মন নামাজের ভিতরে স্থির নাই, একবার বাইরে যায় আবার ভিতরে ঢোকান, একবার বাইরে যায়, আপনার নামাজের কয় রাকাত সেটাও মনে থাকে না, এই রকম উদাসীনতার নামাজ কিভাবে সর্বপ্রথম নামাজের হিসাব দিবেন? নামাজের সর্বপ্রথম হিসাব দেওয়ার জন্য আপনাকে কোরআন এবং হাদিসের জ্ঞান থাকতে হবে, জানতে হবে। আল্লাহ পাক সকলকে আমাদের ছেলে মেয়েগুলো কোরআন এবং হাদিসের জ্ঞান দান করার ব্যবস্থা করার, সুব্যবস্থা করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।